বর্ষবরণকে সামনে রেখে দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নতুন ও পুরানো দীঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে। 31শে ডিসেম্বর রাত 12টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজির প্রদর্শনী শুরু হবে। বাঙালি দীপুদার দীঘা এবার নতুন বর্ষের প্রাক্কালে সেজে উঠেছে নতুন রূপে, নতুন সাজে। বর্ষবরণকে সামনে রেখে দীঘা ফেস্টিভ্যালের আয়োজন। দীঘা ফেস্টিভ্যাল ও নিউ ইয়ার সেলিব্রেশন। চোখ ধাঁধানো আলোর রোশনাইতে সেজে উঠেছে নিউ দীঘা, ওল্ড দীঘা ও শঙ্করপুর। নতুন দীঘা ও পুরানো দীঘার সমস্ত হোটেল মালিকদের নিজেদের হোটেল আলোয় সাজিয়ে তোলার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি এবার প্রথম বিদেশের মতো দীঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের ওপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করতে চলেছে। জানা গিয়েছে দুটি জলযান নতুন ও পুরানো দীঘার সমুদ্রে থাকবে। সেই জলযানেই থাকবে আতশবাজির বিশেষ প্রদর্শনের সুবিধা। সম্পূর্ণ দূষণহীন গ্রিন ক্র্যাকার ব্যবহার করা হবে। 31শে ডিসেম্বর রাত 12টা বাজলেই সমুদ্রের মাঝে আতশবাজি প্রদর্শনী শুরু হবে। দীঘা অনেকদিন পর একটা সুন্দর প্রোগ্রাম, যেটা যৌথ প্রচেষ্টা আমাদের দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন এবং ডিএসডির যৌথ প্রচেষ্টায় এমন একটা সুন্দর প্রোগ্রাম হতে চলেছে, যেটা গোটা দীঘা আলোকমালায় উদ্ভাসিত হবে। এবং গ্রিন বাজি, যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বললেন, গ্রিন বাজিতে আমাদের রঙিন বাজি সবার মধ্যে, এটা প্রত্যেক বছরের মতো এবছরও যেমন ফাটে ঠিক ঠিক তেমন নয়, যেটা আমরা সাধারণভাবে দেখি যে বাজি ফাটে ঠিক তেমন নয়। 2-3খানা ক্রুজ থাকবে, সেই ক্রুজগুলো যাতায়াত করবে এবং দাঁড়িয়ে থাকবে এবং সেখান থেকে রঙিন আতশবাজির প্রদর্শন করা হবে। আমরা বর্ষ বিদায় দেবো, আবার বর্ষকে বরণ করব, তার জন্য আমরা কয়েকটা মঞ্চ থাকছে, তার মধ্যে শ্রেষ্ঠ মঞ্চ, সেরা মঞ্চ থাকছে একটা আমাদের এই সামনে দীঘালি 2, দীঘালি সৈকতাবাসের সামনে, ওইখানে মূল মঞ্চ হবে। আর সেখানে আমাদের তরফ থেকে প্রায় 6-7 জন বড় আর্টিস্ট থাকবে, তারা 2 দিন ধরে প্রোগ্রাম করবে, 30 তারিখ এবং 31 তারিখ। তাছাড়াও আমরা লোকাল যারা উদীয়মান শিল্পী আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান করব, প্লাস আমাদের যে কালচার আছে, বীরভূম সংস্কৃতি, যে বাউল কালচার, সেই বাউল কালচার নিয়েও আমরা সেখানে আলোচনা করব এবং আমরা প্রোগ্রাম করব। এবং এখানে দর্শক শুধু আমাদের টুরিস্ট নয়, লোকাল মানুষও আসবেন, সবাই উৎসবের আনন্দে মেতে উঠবেন, এই আশা আকাঙ্ক্ষায়। পর্যটকরা এতে আমাদের এখনও তৈরি হচ্ছে, কোনো প্রোগ্রাম শেষ হয়নি, তো তার মধ্যে আরও প্রোগ্রাম ঢোকানো যাবে এবং বিভিন্নভাবে প্রোগ্রাম তৈরি করা হবে আগামী দিনে। সেটা আমাদের চেয়ারম্যান সাহেব সেগুলো আপনাদের কাছে প্রকাশ করবেন। আপনারা কি নামে ব্যানার তৈরি হচ্ছে আপনাদের? এটা দীঘা শঙ্করপুর হোটেলের অ্যাসোসিয়েশনের ব্যানারই হচ্ছে এবং ডিএসডির যৌথ প্রচেষ্টায়। সমুদ্র পাড়েও চলবে আতশবাজির খেলা। বর্ষবরণের রাতকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ উন্নয়ন পর্ষদের। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুশান্ত পাত্র বিশেষ বার্তা দেন। 2 দিন ধরে চলা এই অনুষ্ঠানে বিভিন্ন নামি দামি শিল্পীরা আসছেন, তার সাথে সাথে থাকছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। আগত পর্যটকদের কাছে বর্ষবরণ হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয়। দীঘায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। দীঘায় একদিকে যেমন জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, তার সাথে সাথে দীঘা নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে নববর্ষ ও বড়দিনের প্রাক্কালে। আমরা আজকে আমাদের ডেকেছি এই কারণে যে আগামী কদিন বাদেই নতুন বছর শুরু হচ্ছে 2026, এবং এই 2026-এর কেন্দ্র করে বর্ষবরণ অনুষ্ঠান এবং বিচ ফেস্টিভ্যাল 2025, এই উৎসবটা আমরা আয়োজন করতে চলেছি। সঙ্গে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে যুক্ত হচ্ছে। যৌথ উদ্যোগে আমরা দীঘাতে একটা অনুষ্ঠান করছি, এটা 2 দিন ধরে চলবে। 31 তারিখে এবং 30 তারিখে, 30শে ডিসেম্বর এবং 31 ডিসেম্বর আমাদের অনুষ্ঠান হবে। বিভিন্ন আর্টিস্ট এনে দীঘার যে দীঘালি যে ঘরটা আছে, মানে সৈকতাবাসের সামনে যে মঞ্চ আছে, যে মঞ্চে আমাদের অনুষ্ঠান হবে। এবং তার সামনে 31 ডিসেম্বর রাত্রি 11:55 থেকে প্রায় 12:30 পর্যন্ত আতশবাজি প্রদর্শন হবে। সেটা একদম উন্নত মানের আতশবাজি প্রদর্শন হবে,
যেটা হচ্ছে অলিম্পিকে যেমন আপনারা দেখেছেন যে যখন অলিম্পিক অনুষ্ঠান শুরু হয় তখন একটা আতশবাজি ওরা ইয়ে করে প্রদর্শনী করে, ঠিক সেই ধাঁচের একটা আতশবাজি দীঘাতে করা হবে কি। এটা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ডিএসডি, দীঘা সংকল্প উন্নয়ন পর্ষদ। তো আমরা পুরো অনুষ্ঠানটাকে এখানে পরিচালনা করবো। সঙ্গে নির্দ্বিধাও চলবে অনুষ্ঠান, এবং আমরা আরও বলছি যে শঙ্করপুরে আমরা চাইছি সেটাও কিছু করতে প্রোগ্রাম, যাতে পর্যটকরা বেশি করে আকৃষ্ট হতে পারে। দীঘা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুন্দর করে সাজিয়েছেন এবং দীঘা জগন্নাথ মন্দির তৈরি করেছেন, প্রচুর মানুষ আসছে, আরও বেশি যাতে মানুষ আসে তার জন্য আমাদের প্রয়াস। এবং মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, তিনি দীঘাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছেন এবং যাতে পর্যটন শিল্পটা একদম ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বের মানচিত্রে চলে আসে আমাদের দীঘা, সেই জন্য আমাদের এই প্রয়াসটাই। আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন দীঘার বর্ষবরণ অনুষ্ঠান এবং বর্ষ শেষে যে 31 ডিসেম্বর যে অনুষ্ঠানটা হবে আপনারা সবাই দেখতে আসবেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পর্যটকদের জন্য কী কী সঙ্গে আরও এইসব যেগুলো রাখি আমরা, কিন্তু 31 ডিসেম্বর সবার বছর শেষে একটু আনন্দ করে নেয়, তো সেই আনন্দের সঙ্গে আমরা কিছু আরও বিনোদনের ব্যবস্থা রেখেছি। নাচ গান থাকছে, সঙ্গে আতশবাজিও থাকছে, এবং দীঘায় পুরো লাইটিং হচ্ছে, পুরো লাইট দিয়ে সাজানো হচ্ছে। গোটা দীঘা পড়ার থেকে আরম্ভ করে একদম শঙ্করপুর পর্যন্ত গোটাটাই আলো দিয়ে ভরে দেওয়া হবে। তো বিভিন্ন জায়গায় মানে লাইটের ব্যবস্থা হচ্ছে ডিএসডি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।